আমিরাত ফেরত প্রবাসীদের তোপের মুখে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সময় প্রবাসীরা আরব আমিরাতের তৎকালীন কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেনের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি জানান। পরে এই হট্টগোল চলাকালেই উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠান ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানে এক পর্যায়ে দুবাই ফেরত একজন প্রবাসী মঞ্চের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমাদের তারা জঙ্গলি বানিয়ে দিয়েছে সেই দেশে, এর জন্য দায়ী কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সে আমিরাত সরকারের চিঠি দিয়ে আমাদের গ্রেফতার করতে বলেছিল, তাকে গ্রেফতার করলেই সব তথ্য পাওয়া যাবে। এ সময় আসিফ নজরুল উত্তেজিত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত হন, আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা রবিবার 7 জনের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে বিকাল 3টায় মন্ত্রণালয়ে দেখা করেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কী অভিযোগ শোনা হবে, আমি দেখব সেটা। অনুষ্ঠানের স্থল ত্যাগ করার আগে উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আমি কাতারে গিয়েছিলাম, সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছে কোনো দূতাবাসে কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা এভাবে কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি, পরে আমরা ফরেন মিনিস্ট্রি পাঠাতে পারি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না।